এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে আমরা রেনোভেট করতে চলেছি হচ্ছে কি এই বেকার একটা রুমকে। হ্যাঁ, এটা হচ্ছে কি এখন লেভেল 1-এর রুম। আর আজকের ভিডিও এন্ড অবধি আমরা এটাকে লেভেল 100 করে ছাড়বো। আর এইসবকে আগে ইগনোর করো। হ্যাঁ, তো লেটস স্টার্ট। সবার থেকে আগের যে টাস্কটা সেটা হচ্ছে এইসব আমাকে ক্লিন করতে হবে। এইসব টেবিল ওপরে যা কিছু আছে, অ্যাকশন ফিগার তো ঠিকই আছে। হ্যাঁ, তো এইসব ক্লিন করে আপনার সাথে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, এবার হচ্ছে কি যে কাজটা সেটা হচ্ছে এই সোফাটাকে আমার ঠিক করতে হবে, কারণ এই সোফাটা একদমই ভালো লাগছে না। হ্যাঁ, এই সোফাটাকে আমাকে ঠিক করে এটার মধ্যে যা কিছু এরকম চাদর মাদর যা কিছু আছে সব কভার মভার ভালো করে পাততে হবে। আর তারপর আপনার সাথে দেখা করছি। আর এই ওয়ার্ক স্পেসের সেট আপটা এখন দেখাবো না আমি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার টেবিল, পরে দেখাচ্ছি। বাকি যা কিছু আছে এখানে সব কিছু নিচে আমি যা কিছু আছে সব গুছিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা আমার টেবিল হয়ে আছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার সোফা, আমি বানিয়ে দিয়েছি একদম মাস্ট একদম সোফাটা। হ্যাঁ, শুধু এখানে একটু দাগ মাগ করে আছে, কিন্তু ওগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা আমার সেলফ মাস্ট করে। হ্যাঁ, আর এখানে এই যে এই বক্সটা কী করছে দাঁড়াও, এই বক্সটা একটা কাজ করি না, এই বক্সটা এখানে কোনো কাজ নেই, আমি একটু ওপরে রেখে দিই এটাকে। আর ফিলহাল এইটার কোনো কাজ নেই, এটা আমি বাইরে গিয়ে ফেলে আসবো। হ্যাঁ, বাইরে গিয়ে ফেলে এসেছি। এবার এইখানে আমাকে করতে হবে হচ্ছে একটু ঝাড়ু পোছা করতে হবে, তো সেটা আমি করে আপনার সাথে দেওয়া হচ্ছে। ফ্রেন্ডস, আমি ফ্লোরটা তো ক্লিন করে দিয়েছি। আর যদি এখানে ওয়ার্ক স্পেসের কথা বলুন, হ্যাঁ, তো এইখানে বসে কেউ একটা এডিটিং করতে পারবে, নিজের ইচ্ছার মতো গেমিং করবে। এখানে গেমিং ফোন আছে, এখানে ল্যাপটপে এডিটিং করতে পারবে। হ্যাঁ, আর তাছাড়া এই জায়গাটায় আমি আর একটা ওয়ার্ক স্পেস বানাবো, আমার বোর্ডওয়ালা ওয়ার্ক স্পেসটা। হ্যাঁ, আর এখানে আর একটা ওয়ার্ক স্পেস, এখানে বসে আমি পড়াশোনা করতে পারবো, বা এখানে বসে আমি কিছু মানে কী বলে সেটা পড়াশোনা করতে পারবো, বা আমি খেলতেও পারবো। এখানে বোর্ড গেমস বগেরা আমি খেলতে পারবো। তারপরে এইটার মধ্যে আমি ক্যানভাস ফিট করতে পারবো। হ্যাঁ, এখানে অনেক কিছু জিনিস আমি এর মধ্যে লাগাতে পারবো। আর তার সঙ্গে আমি এখানটা আর একটা ওয়ার্ক স্পেস বানাবো। আর এই জায়গাটা তো একটা ওয়ার্ক স্পেস আছেই, আমার সব থেকে ওজি ওয়ার্ক স্পেস, মানে ওজি কি আর 2 মাস আগেই বানিয়েছি। তো আর এই জায়গাটা আমি যেরকম আছে সোফাটা সেরকমই রাখছি। হ্যাঁ, আর এবার নেক্সট জিনিসটা আমি আমার এই ওয়ার্ক স্পেসটাকে এখানে সেট আপ করছি, তো তাড়াতাড়ি করে স্টার্ট করবো। ফ্রেন্ড, আমি কিছু চেঞ্জেস করলাম। আমি ভেবেছিলাম প্রথমে কি ওই জায়গাটা বানাবো ওয়ার্ক স্পেসটা, কিন্তু আমাদের সেকেন্ড ওয়ার্ক স্পেসটা, হ্যাঁ, ড্রয়িংয়ের, সেটা আমি এখানেই বানিয়ে দিয়েছি। বিকজ এই জায়গাটা আমার খুব ভালো লাগছিলো, খুব স্মুথ ছিল এই জায়গাটা। হ্যাঁ, আর এই জায়গাটা আমি খুব ভালো করে যে এই যত কিছু মানে ড্রয়িংয়ের জিনিস আছে সব কিছু করতে পারবো, বিকজ এখানে ক্যানভাস আমি ফিট করে নিতে পারবো। তার সঙ্গে আমি ওই বুক স্ট্যান্ডটা যেটা আছে, যেমন এখন মাঙ্গা লাগানো, ওই বুক স্ট্যান্ডটাকে নিয়ে আমি যদি এইখানে এইটার মধ্যে লাগিয়ে দিই তাহলে সেটা আরও ভালো হয়ে যাবে। হ্যাঁ, ওটা একদম ভালো করে স্ট্রেংথটাকে ধরে নেবে, এই বোর্ডটাকে ওর মধ্যে ফিট করে দেবো আমি। হ্যাঁ, তার মধ্যে আমি ক্যানভাস লাগিয়ে দেবো ডাবল সাইডের টেপ দিয়ে। হ্যাঁ, তো এই জায়গাটা তো ডান। এবার নেক্সট জায়গায় যাই। ফ্রেন্ড, যদি আপনারা বলতে পারেন তো যা কিছু রেনোভেশন ছিল সব হয়ে গেছে, কিন্তু এখানে আমি কিছু রুম ডেকোরেশন এখানে সব করেছি। আর যা কিছু ছিল, হ্যাঁ, আমি অলমোস্ট সব কিছু করেই দিয়েছি, কিন্তু কিছু কিছু জিনিস বাকি আছে। যেরকম আমার একটা কী বলে একটা মানে কেউ আসলে আমার এই ঘরের মধ্যে, তাহলে তার একটু ভালো করে স্বাগত তো হওয়া উচিত, তো সেটার জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি। তো ফ্রেন্ড, সেটার জন্য একটা আমি এখানে ওয়েলকাম প্যাড লাগিয়ে দিয়েছি একটা। এবার যে কেউ আসবে আরাম সেখানে চলে আসবে, আর এই পর্দাটা আমি বন্ধ করে দেবো এখানে। হ্যাঁ, ব্যাস, তার এন্ট্রি হয়ে যাবে। আর এখানে মাস্ট একটা ফ্লাওয়ারের স্ট্যান্ড লাগিয়েছি আমি, বাকি সব কিছু। আর এবার যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি সব থেকে বেশি খতরনাক সেট আপ, আর সেই সেট আপটা হচ্ছে কি লাইট সেট আপ। এবার আমি লাইট সেট আপ আপনাদের দেখাবো। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে স্টার্ট করা যাক আমার লাইট সেট আপটা বানানো। ফ্রেন্ডস, এইটা হচ্ছে কি আমার লাইট সেট আপ। এইখানে একটা স্টুডিও লাইট, ওপরে আর একটা লাইট ল্যাম্প একটা, আর এইখানে আর একটা লাইট যেটা কি জ্বলে না। আর যখন ওটা আমি রিপেয়ার করে দেবো তখন তো এই রুমের যে লুকটা সেটা আরও খতরনাক লাগবে। আর এটাকে আরেকটু বেশি খতরনাক করার জন্য একটা জিনিস আমি করতে পারি, আমি যদি এই লাইটটাকে অফ করে দিই, এই ল্যাম্পটাকে, এবার দেখুন এই লাইটটা কি গ্লো করছে। হ্যাঁ, আর কি মাস্ত লাগছে আমার পুরো রুমটা। আর এইটাই ছিল আমার রুমের রেনোভেশন গাইস। হ্যাঁ, আর কিছু আমি করিনি। আমি এমন রুম রেখেছি যেটা হচ্ছে একটুখানি মানে ভালো হোক, আবার সেটা দেখতে একটু সিম্পলও লাগুক, কারণ অনেকের হয় যারা খুব হাইটেক গেমিং সেট আপ থাকে তাদের কাছে। হ্যাঁ, আমার অতটা হাইটেক নয়, কিন্তু আমার দেখতে একটা সুন্দর আর সিম্পল একটা গেমিং সেট আপ। হ্যাঁ, আর এইটার থেকেও ভালো ভালো আমি সেট আপস বানাবো। হ্যাঁ, আর এর পরের বছরে আমি এইটাকে আরও বেশি লেভেল
লেভেল আপ করবো। এখন আমরা এটাকে লেভেল 1 থেকে লেভেল 50 অবধি নিয়ে গেছি। আমার ইচ্ছা তো ছিল 100 অবধি নিয়ে যাই, কিন্তু ফ্রেন্ডস আমার খুব মেহনত লেগেছে এই ভিডিওটা। প্লিজ লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ। আর তাড়াতাড়ি করে যান আর চিপস পপকর্ন নিয়ে আসুন, কারণ আজকে সন্ধ্যেবেলায় ব্লক ফ্রুটসের ভিডিও আসতে চলেছে, হ্যাঁ। আর আজকের ভিডিওতে এইটুকুনি। আপনার যদি ভালো লেগেছে এই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার সাথে অন্য ভিডিওতে দেখা করবো। আপাতত বাই বাই।